হযরত খাদিজা এত ধনাঢ্য পরিবারের কন্যা হয়ে দিনের পর দিন না খায়া ছিলেন। চুলায় আগুন জ্বলে না রে। আর ওই খাদিজারে এত মায়া আমার নবী করতেন। হযরত খাদিজা যতদিন ছিলেন ততদিন নবীজি আর একটা বিবাহ করেন না। ওই খাদিজার ইন্তেকালের পরে যখন আয়েশা সিদ্দিকাকে বিয়ে করলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ঘরে সুন্দর সুন্দর সুস্বাদের খানা তৈরি করে হযরত আয়েশা সিদ্দিকা ওই খাবার আমার নবীর সামনে উপস্থাপন করলেন। নবীজির সামনে ভালো ভালো খাবার, নবী খানার দিকে তাকায়া চোখের পানিগুলো ছেড়ে কাঁদে। নবী কাঁদেন, খান না, চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি ঝরছে। নবী দাঁড়ি মোবারক ভিজে ভিজে খেজুরের রসের মতো পানি টপ টপ করে ঝরছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর খাবার এত কষ্ট করে তৈরি করে সামনে দিলাম, কেন খান না, কেন কাঁদেন? নবীজি বলে, আয়েশা রে, আমার খাদিজা যতদিন ছিল এত সুস্বাদের খানা, এত সুন্দর খানা কোনোদিনই খাইয়া যেতে পারে না। আজ আমার খাদিজা নাই, আমার ঘরে ভালো খাবারের অভাব নেই। ওই খাদিজার কথা মনে পড়লে নবী ভালো ভালো খানাগুলো মুখে দিতেন না, খাইতেন। নবীজি কাগজের মধ্যে কিছু খাবার পোলটা বাঁধতেন, পোলটা বেঁধে ওই খাবার নিয়া খাদিজা আত্মীয় কে কোথায় আছে তাদের বাড়িতে যাইতেন। তাদের বাড়ি যায়া আজ নবীর স্ত্রী খাদিজা নাই রে, ওই খাদিজার আত্মীয় স্বজনের ভালো ভালো খানাগুলি খাওয়ায়া এরপরে আল্লাহর হাবিব নিজে খাওয়া দাওয়া করতেন। আত্মীয় স্বজনের না খাওয়ায়া নবী কোনোদিন খাইতেন না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আজকাল এমন মানুষও আছে বাবারে কবর দিয়া মারে মাটি দিয়া এই যে গেছে 10 বছর হয়ে গেছে কবরের কাছেও যায়। কথা ঠিক না? হ্যাঁ, 50 বছর হয়ে গেছে কবরের কাছেও যায়। আমার মাদ্রাসার আমার একজন শিক্ষক সহকারী মৌলবী, ওনার বাড়ি একজন লোক মারা গেছে। মৃত্যুর পরে যে মারা গেছে তার একটা ছেলে ব্যারিস্টার, এখন বাবার জানাজা পড়ার জন্য আসছে। ছেলে মেয়ে বৌজি নিয়ে ঢাকাতে থাকে। আজকে বাবা মারা গেছে, বাবাকে মাটি দিতে আসছে। তো বাবার জানাজার পরে কবর দেওয়া হয়ে গেছে। এখন এই লোকটা কবরের কাছে বাপের কবর ধরে খালি কান্নাকাটি করছে। যত মানুষ টানাটানি করে, চলেন আসেন বাড়িতে আসেন, উনি যাচ্ছেন না। পরে বলে, আপনি এইভাবে কাঁদেন কেন, ব্যাপারটা কি? তখন কেঁদে কেঁদে বলে, আমি পড়া কপান, আমি এত লেখাপড়া করলাম, আমি একজন ব্যারিস্টার হলাম, আমার তো লেখাপড়ার অভাব নাই, জ্ঞানের অভাব নেই, তবে আমি আমার এই লেখাপড়ার আজকে কোনো দাম নাই, কোনো দাম নাই। বলে কেন? আমার বাবার জানাজায় প্রথম নিয়ত করে তাকবীরটা দেওয়া হলো, এটা পারলাম। দ্বিতীয়বার সানা পড়ে তাকবীর দিল, সানাও পড়লাম। এরপর তাকবীর হয়ে গেল, এরপর দুরূদ শরীফ পড়লাম, তাকবীর দিল, এটাও পারলাম। এরপর আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই যে দোয়াটা, এই দোয়াটা আমি আমার বাবার জন্য পড়তে পারলাম না, এই দোয়াটা একটু আমি পারি না। কাজেই
আমি কি ব্যারিস্টার হলাম, আমার বাবার জানা যায় আমি মানুষের জন্য, মুর্দে গানের জন্য, জিন্দা মুর্দাদের জন্য, বিশেষ করে আমার বাবার জন্য আমি দোয়াটা করতে পারলাম না। এই জন্য আমি কান্নাকাটি করছি, আমি দোয়াটা পারলাম। কত আফসোস রে ভাই, কত সন্তান ফেসবুক জানে, ইন্টারনেট জানে, ইউটিউব চালাইতে জানে, প্রোগ্রাম জানে, এটার থেকে ওইটা, এটা খালি টিপে, এটাতে এটা, এটাতে ওইটা খালি নিয়ে যায়। ছোট ছোট বাচ্চারা কত প্রোগ্রাম জানে, কত প্রোগ্রাম জানে, কত কিছু জানে। আমরা ঈদের নামাজের নিয়ত জানি না, ঈদের তাকবীর 3 বার না 4 বার না 5 বার এটা জানি না, তারপরে কি পড়তে হয় এটা জানি যা, মানুষ মারা গেলে কি করতে হয় জানি না, জানাজা কেমনে পড়তে হয় জানি না, আমরা সূরা ফাতিহা সহিভাবে জানি না, আল্লাহর কোরআন পড়তে জানি না, আমরা একটা হাদিস জানি না, একটা মাসালা শিখি না। আমরা সব জানি কিন্তু আমরা আসলটা জানি না, আমরা কোন কোয়ালিটির মুসলমান। আল্লাহ এরপরে বললেন 1 নম্বরে খেদমত হলো বেশি বেশি তাদের জন্য দোয়া করা। 2 নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা। বাবা মা এত অপরাধ করে না রে সন্তানেরা, শুধু সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য কত মারামারি, কত মামলা, কত ঠেলাঠেলি, কত ধোঁকাবাজি এই দুনিয়ায় মা বাবা করে। টাকা কামাই করছে রে, টাকা কামাই করে জমিন জড়ছে, ঘর বানাইছে, 2 তলা 3 তলা করছে, শহরে বাড়ি করছে, হায় হায় আলিশান বাড়ি সাজাইছে। এই বাড়িঘর নিয়া বাবা কবরে যাবে না রে, এই বাবা ছেলে মেয়ের জন্য রেখে যায়। আর এটা করতে যায় কত নামাজ ছাড়লো, কত রোজা ছাড়লো, কত মিথ্যা বলল, কত মুনাফিকি করলো, আর কত গুনার কাজ করলো। হায় হায় জীবনে কত অন্যায় করে আজ কবরে। আমার রাসূল বলেন সন্তানের 2 নম্বর খেদমতটা হলো পিতা মাতা যায় গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহ দরবারে মা বাবার গুনাহ ক্ষমা চাওয়া, যে আল্লাহ আমার আব্বার গুনাহ মাফ করে দেন, আমার মার গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। এইভাবে যে সন্তান মা বাবার গুনাহ ক্ষমা চাবে, ওই সন্তানের গুনাহ আল্লাহ মাফ করবে এবং পিতা মাতার গুনাহগুলিও আল্লাহ মাফ করে দিবে। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের না? কি বলেন, কষ্ট হয়? আর 2-4 আরো কিছু বলবো কথা, রাজি আছেন? যুবকরা কি বলো, রাজি আছো তো? আল্লাহ কবুল করে। কয় নম্বর বলছি আমি, বলেন কয় নম্বর? 2 নম্বর। 3 নম্বর খেদমতটা হলো ওয়া ইনফাযু আহদিহিমা মিন বা'দিহিমা। পিতামাতার ইন্তেকালের পরে তারা যদি ঋণগ্রস্ত হয়ে যায়, ওই ঋণ আদায় করে দেওয়া, অথবা কোনো ওসিয়ত করে গেলে সে ওসিয়তগুলি পূর্ণ করা। 4 নম্বরের খেদমতটা হলো ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। মা বাপ যে আত্মীয় স্বজন রেখে গেলেন, আপনার বোন ভগ্নিপতি, আপনার ফুফা ফুফি, ফুফাতো বোন ফুফাতো ভাই, খালা মামা চাচা, এরপরে এই যে আপনার আত্মীয়, তাদের রেখে যাওয়া আত্মীয়, এই তাদের মৃত্যুর পর তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে সদ আচরণ করা,
বোন বাগিনার খোঁজ খবর নেওয়া, দুঃখে সুখে তাদের পাশে থাকা, তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, পিতামাতার খেদমতের সওয়াব পাবেন, রুহানি দোয়া পাবেন, আপনার রুজির মধ্যে বরকত হবে, হায়াতের মধ্যে বরকত হবে, আমলের মধ্যে বরকত হবে, আল্লাহর খাস রহমত আপনার উপরে নাজিল হয়ে যাবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। জি আল্লাহ। এ ভাইরানে আমার, বর্তমানে আমার রাসূল আরেকটা হাদিস বলছেন, শুনেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু ওয়া জারাহু। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন হাদিসটা। আমলের নিয়তে শুনেন তো, কথা বলেন, আমলের নিয়তে শুনেন তো। আমি শুধু গলাবাজি করতে আসিনি, আমিও যেন আমল করতে পারি, আপনারাও আমল যেন করতে পারেন, আল্লাহ যেন এই তৌফিকটা দান করেন। আওয়াজ দিয়া বলেন। এ বাপজান রে আমার, নবীজি বলেন, যারা আল্লাহকে মানে, আখিরাত বিশ্বাস করে, তাদের উচিত তারা যেন মেহমানের সম্মান করে, আত্মীয় স্বজনের সম্মান করে, তারা যেন প্রতিবেশীর হক আদায় করে। আজকাল অনেক ধনী মানুষ ভালো খায়, ভালো জায়গায় ঘুমায়, কত প্রতিবেশী টাকার জন্য চিকিৎসা হতে পারে না, টাকার জন্য মেয়ে বিয়ে দিতে পারে না, টাকার জন্য ভালো ঘর করতে পারে না, ছেলে মেয়ে নিয়ে ভালো খাবারের আয়োজন করে খেতে পারে না, ঈদের সময় আয় আয় কত কষ্ট রে, বাচ্চারা কান্দে, একটা টাকা বাচ্চারা হাতে দিতে পারে না। যে ধনী সমাজের প্রতিবেশীদের খোঁজ খবর রাখে, তাদের চাহিদা মিটায়, আমার রাসূল বলেন আল্লাহ ওই ধনীর দুনিয়া আখিরাতের চাহিদা মিটাবে। একটু মার হবা কোন আলহামদুলিল্লাহ বলেন। এ ভাইরারে আমার, আল্লাহর হাবিব হযরত খাদিজা রাদিয়াল্লাহু যতদিন ছিলেন, ভালো খাবার খেতে পারেন না, ভালো খাবারের আয়োজন করতে পারেন না। এই আওয়াজ একটু বাড়ান, শক্তি লাগে আমার, কেন সমস্যা কি? বাবাজিরা আমার খেয়াল করেন, হযরত খাদিজা এত ধনাঢ্য পরিবারের কন্যা হয়ে দিনের পর দিন না খায়া ছিলেন। চুলায় আগুন জ্বলে না রে, আর ওই খাদিজারে এত মায়া আমার নবী করতেন। হযরত খাদিজা যতদিন ছিলেন ততদিন নবীজি আর একটা বিবাহ করেন না। ওই খাদিজার ইন্তেকালের পরে যখন আয়েশা সিদ্দিকাকে বিয়ে করলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে সুন্দর সুন্দর সুস্বাদের খানা তৈরি করে হযরত আয়েশা সিদ্দিকা ওই খাবার আমার নবীর সামনে উপস্থাপন করলেন। নবীজির সামনে ভালো ভালো খাবার, নবী খানার দিকে তাকায়া চোখের পানিগুলো ছেড়ে কাঁদে। নবী কাঁদেন, খান না, চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি ঝরছে। নবী দাঁড়ি মোবারক ভিজে ভিজে খেজুরের রসের মতো পানি টপ টপ করে ঝরছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর খাবার এত কষ্ট করে তৈরি করে সামনে দিলাম, কেন খান না, কেন কাঁদেন? নবীজি বলে, আয়েশা রে,
আমার খাদিজা যতদিন ছিল এত সুস্বাদার খানা, এত সুন্দর খানা কোনোদিনই খাইয়া যেতে পারে না। আজ আমার খাদিজা নাই, আমার ঘরে ভালো খাবারের অভাব নেই। ওই খাদিজার কথা মনে পড়লে নবী ভালো ভালো খানাগুলো মুখে দিতেন না, খাইতেন। নবীজি কাগজের মধ্যে কিছু খাবার পোলটা বানতেন, পোলটা বেঁধে ওই খাবার নিয়া খাদিজার আত্মীয় কে কোথায় আছে তাদের বাড়িতে যাইতেন। তাদের বাড়ি যায়া আজ নবীর স্ত্রী খাদিজা নাই রে, ওই খাদিজার আত্মীয় স্বজনের ভালো ভালো খানাগুলি খাওয়াইয়া এরপরে আল্লাহর হাবিব নিজে খাওয়া দাওয়া করতেন। আত্মীয় স্বজনের না খাওয়াইয়া নবী কোনোদিন খাইতেন না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। হায় হায় আমার প্রাণের মায়েরা, আজ আত্মীয় স্বজনের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না রে। নবী বলেছেন মা বাবা রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে যারা সম্পর্ক রাখে আল্লাহ সম্পর্ক তার সাথে থাকে, আর সম্পর্ক যারা ছিন্ন করে দেয় আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কষ্ট হয় আপনাদের না? কি বলেন, কষ্ট হয়? আল্লাহ সবাই মোহাব্বতে উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কর। তবে অনেকগুলি মহিলা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, মেহমান ভাগ করে না। স্বামী জানে না মহিলারা মেহমানের ইজ্জত করতে জানে, স্বামী বাজার করে দেয় এতটুকু। আবার অনেক মহিলারা মেহমান ভাগ করে। মহিলার দিকের মেহমান যদি হয় মহিলা কলিজা কেটেও যেন খাওয়াতে চায়। স্বামীরে পুষলে বোয়াল মাছ কিনায়, ইসা মাছ কিনায়, ইলিশ মাছ কিনায়, গরুর গোস্ত খাসির গোস্ত কিনায়, দেশি মুরগ কিনায়, এরপরে ভালো ভালো খানা খায়। একদিন 2 দিন 10 দিন বেড়ালো আপত্তি নেই। আর স্বামীর দিকের মেহমান, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর ভগ্নিপতি, স্বামীর বাগিনা বাগনি, স্বামীর ফুফা ফুফি, স্বামীর খালা খালু, এরা স্বামীর দিকের মেহমান। এরা যদি আসে মহিলা এক বেলা কোনো রকম খাওয়াইতে চাইল, আর এক বেলা রান্না করতে গেলে মুখটা পাতিলার তলার মতো কালো হয়ে যায়। কি কথা ঠিক না? কলিজা ফেটে যায় স্বামীর দিকের মেহমান দেখলে 2 বেলা খাওয়াতে চায়। তো আমি কি চাকরানি? আমি কি দাসী? কি ভাই কথা ঠিক না? এমনটা হয়তো আপনাদের এলাকাতে নাও থাকতে পারে, নাও থাকতে পারে। আবার অনেক মহিলা এমনও আছে শ্বশুর শাশুড়ির খেদমত এমন ভাবে করে, তুলনা নাই, তুলনা নাই। আবার এমন মহিলা স্বামীর সাথে দ্বন্দ্ব, স্বামীর মা লয়া বাপ লয়া, স্বামীর বাপের খেদমত করতে পারবে না, স্বামীর মার খেদমত করতে পারবে না, তাদের খেদমত করা যাবে না। স্বামীর সাথে এটা নিয়ে দুর্বার আন্দোলন চলে। স্বামীরে বাই ফোর্স অর্ডার দেয়, তোমার মারে কি করবা করো, তোমার বাপের খেদমত আমি পারবো না, আমি কোনো চাকরানি না। একটু নাউজুবিল্লাহ কোন না রে ভাই। বন্ধুরা আমার, আবার এমনও দেখা যায় অনেক মহিলারা শাশুড়ি আম্মার অনেক খেদমত করে। তবে দেখেন আমরা বিয়ে করছি, আপনারা অনেকে করছেন এবং করবেন। দোয়া করি যারা করেন না আল্লাহ যেন দিনদার স্ত্রী তাদের নসিবে আল্লাহ মিলাইয়া দেন। আর একটু জোরে কর, আরো জোরে কর। ওনার মিলার লাগে না, যেই মোবাইলই যোগাইছে কেমনে কেমনে নিজেরটা নিজেরই মিলিয়ে লায়।
কি কথা ঠিক না? হায় হায়, এদিনের পোড়া কপাল, এদিনের জীবন সার্থক হয় না, সফল হয় না। আপনি বিয়ে করছেন, সভাপতি সাহেব করছে, উনি করছে, আমি করছি, আরো কত করছেন, করছেন না? কিন্তু ভাইয়েরা সব মহিলা না, অনেক মহিলা আপনার স্ত্রী, আপনার শ্বশুর শাশুড়িরে আপনি যেমন মায়া করেন, সুন্দর করে ডাকেন, ভদ্র আচরণ করেন, তারা আসলে যেভাবে ইজ্জত করে খাওয়ান, কিন্তু আপনার স্ত্রী, শ্বশুর আর শাশুড়ি, আপনার আব্বা আম্মা, আপনার মা বাপ, আপনার স্ত্রীর শ্বশুর শাশুড়ি, কিন্তু আপনি আপনার শ্বশুর শাশুড়ি, আপনার বউর মা বাপের ইজ্জত যেভাবে করেন, আপনার মা বাপের ইজ্জত আপনার বউ তার 16 ভাগের 1 ভাগও করতে জানে না। কি কথা ঠিক না? এই তো আমাদের সমাজ, এক বেটায় আর নাতি, দাদায় আর নাতি, এই দাদায় নাতি রাস্তা দিয়ে যায়, দাদায় বুড়া তো গুজা হয়ে গুজা হয়ে গেলে তখন ও ধনুকের মতো দেখা যায়, ঠিক না? তো এই নাতিয়ে রহস্য করে দাদাকে বলছে, দাদা আপনার ধনুকটার দাম কত? ধনুক বুঝেন তো, ধনুকটার দাম কত? এখন দাদা এই দিক দেখে ওই দিক দেখে, ধনুক তো নাই। নাতি আমারে বলল ধনুকের দাম কত? হঠাৎ মনে পড়ছে যে হায় রে, আমি যে গুজা হয়ে গেছি, এই জন্য না নাতি আমাদের ধনুক বানাইছে। এবার কয়, নাতি রে আমার ধনুকের দাম জেগে আলাপ নাই, অপেক্ষা করো, অপেক্ষা করো, কিছুদিন পরে এটা মাংনাই পাওয়া যাবে। মাংনাই পাইবা, টাকা লাগতো না, বিনা টাকাই পাওয়া যাইব। অর্থাৎ তুমিও একদিন বুড়া হইবা, তুমিও গুজা হইবা, এটা পয়সা লাগতো না। যেই মহিলারা মেহমানের ইজ্জত করে না, শ্বশুরের দাম দেয় না, শাশুড়ির দাম দেয় না, যেই মহিলা, ও মহিলা যেন অপেক্ষা করে, অপেক্ষা করে, অল্প কিছুদিন পরে এটা এমনি এমনি তার উপর তার ঘাড়ে আইসা চাপাই। এই কথাটি কিনা বলেন? তার ঘাড়ে এটা আসবে, আসবে। 5 নম্বরে খেদমতটা হলো ওয়া ইকরামু সাদিকিহিমা। মা বাবা নাই, মা আব্বার বয়সের একজন মুরব্বী আছে, আপনার চাচা আছে, জেঠা আছে, তারপরে আপনার বাবার বন্ধু বান্ধব, মার সাথে চলাফেরা করছে এমন বান্ধবী, আপনার চাচি আম্মা আছে, খালা আছে, পুপি আছে, মার বয়সের মুরব্বী, বাবার বয়সের মুরব্বী, তাদের সাথে বেয়াদবি করা যাবে না, যাবে না, যাবে না। একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, বসা আছেন, বাবার বয়সের একজন মুরব্বী আসছে, সাথে সাথে উঠে চেয়ারটা করে দিবেন, জায়গা দিবেন। আপনি গাড়ি ঘোড়ায় যাচ্ছেন, আপনি সিট নিয়ে বসে আছেন, একজন মুরব্বী দাঁড়িয়ে আছে, কষ্ট হয় আপনার বাবার মতো, ইজ্জত করে আপনি তাকে সিটটা ছেড়ে আপনি দাঁড়াইয়া যাবেন। খাইতে বসছেন, মুরব্বী আছে, আপনি মুরব্বীকে আগে সম্মান করবেন। এইভাবে মা বাপ নাই যাদের, তারা যদি মা বাবার বয়সে, আব্বা আম্মার বয়সের, অথবা তাদের বন্ধু বান্ধবের সম্মান করে, ইজ্জত করে, পিতা মাতার ইজ্জতের সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। ওই মা বাবা রুহানি ভাবে আরাম পাবেন। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কন আল্লাহু আকবার। আর 2টা হাদিস বলবো, ছোট ছোট, তাই ওয়াজ শেষ। বলতাম সভাপতি সাহেব, কি বলেন? বলতাম। কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে? যুবকরা কষ্ট পাচ্ছ তোমরা? আমার বরদোয়া দিও না, দেখো আমি মুসাফির, বিদেশ থেকে কত দূরের থেকে আসছি। সিলেটের মানুষ মায়া করে, মহব্বত রাখে, এই জন্য আসি। এলে আমার বয়সের, এই বয়সে এত দূরে আইসা মাহফিল করা খুব কষ্টকর। আমার চাঁদপুরে, কুমিল্লাতে, নোয়াখালীতে প্রোগ্রামের অভাব নেই। আমি শুধু সিলেটে আসি একটু মায়ার কারণে, আর কিচ্ছু না। একটা যুবক ছেলে বিয়ে করছে, যুবকটা শুনো, যুবক ছেলে বিয়ে করছে, কিন্তু বিয়ে করার পরে বাপ ছিল অবাধ্য, বাপেরে রাজি করতে পারে না।
আজকাল তো ঠেকা অনেক মা বাপে রাজি হয়ে যায়, ছেলে করিয়া লাইছে, করবোটা কি, শেষ পর্যন্ত মাইন্না নেয়, আপোষ হয়ে যায়। কথা ঠিক না? আপোষ হয়ে যায়। একটু দুরূদ শরীফ পড়েন মহব্বতে, আমি একটু পান খাই, আমরা করে খাওয়াইতে পারতাম না। মহব্বতে পড়েন সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ। কি হয়, এত মানুষ দাঁড়াইছে কিলে, তারা কই যায়? কি রে, এই তোরা কই যাস? আল্লাহ, আপনাকে কষ্ট হইতেছে বুঝছি, ওয়াজ আর করতাম না, আজ চলতো না ওয়াজ। তাহলে আমি কইছি একটু পান খাই, আপনারা 5 জন দাঁড়াইছেন কিলে, এটার বিচার হোক আগে। হ্যাঁ, হিসাবে দিচ্ছে। হ্যাঁ, হিসাবে হাজর, এটা দরে কেমনে, এটা তো বুঝি না। আল্লাহ যাক, মাঝে মাঝে একটু মজাক করুন লাগে না, ঠিক না? একটু রহস্য করুন লাগে না? সপ্তাহে 1 তাইল হয়ে যাবে না। এই ভাইয়েরা আমার শোনেন, যুবক ছেলেটা ওমর ইবনে আব্দুল আজিজের ছেলে, তা এখন বিয়ে করার পর বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি ইমরাআ, আমার একজন স্ত্রী আছে, উহিব্বুহা, আমি আমার স্ত্রীরে বড় মায়া করি, বড় মায়া করি আমার স্ত্রীকে। কিন্তু আকানা ওমরু ইয়াকরাহুহা, আমার বাবা ওমর তাকে পছন্দ করে না। আমার স্ত্রী আমার কাছে অনেক অনেক ভালো, আমার সাথে কোনো দ্বন্দ্ব নাই, সেও আমারে মায়া করে, আমিও তারে মায়া করি। কিন্তু আমার বাবা ওমর তাকে পছন্দ করে না, বরং আমার বাবা ফাকাল লি তাল্লিকহা, আমার বাবা আমাকে ডাক দিয়া বলে, ছেলে রে, ও ছেলে, ও ছেলে, যদি আমি তোমার বাপ, আমাকে পেতে চাও, আমাকে রাজি করতে চাও, তাল্লিকহা, এখনই তোমার বউরে যে তালাক দাও। তোমার বউরে তালাক দিলে এরপরে আমি তোমার উপরে রাজি হব, এর আগে রাজি হব না। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করতে পারি, একটু উপদেশ দেন। এটা সুবহানাল্লাহ কোন না রে ভাই, আর একটু জোরে কইতেন না? তাই তো বিপদে পড়ছি নবী গো, আমার আব্বাই কয় আমার বউরে তালাক দিয়ে দিতাম, কিন্তু আমার বউ তো আমার কাছে ভালো, কিন্তু আমার আব্বার কাছে অপছন্দের, আব্বা দেখতেই পারে না, পছন্দই করে না। আমার বাবা আমাকে বলে, ফাকালা, সে বলে, লি, আমাকে, তাল্লিকহা, তুমি তারে তালাক দিয়ে দাও, তুমি তাকে তালাক দাও, এখন আমি কি করতে পারি? নবী তার দিকে তাকিয়ে বলে, তুমি কি বেহেশত চাও না তোমার বিবিরে চাও? কয় আমি বেহেশত চাই। কয় যদি তুমি বেহেশত যাইতে চাও, তাহলে তোমার বাবার কথা তুমি পালন করো। রাসূল বললেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যভাবে আরেক হাদিস আছে, ফাকালা লাহু তাল্লিকহা, নবী বললেন, যাও যাও, এখনই যায়া তোমার বউরে তালাক দাও। তোমার বউরে তালাক দিয়া তোমার বাবারে রাজি করো, খুশি করো। তোমার বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে গেলে নিঃসন্দেহে তুমি জান্নাতে যাবে। আরেকটু জোরে কন্যা রে ভাই, আল্লাহু আকবার। চাইয়েন আবার চাঁদপুরি হুজুর ওয়াজ করছে, বাজিয়া বলে না 1 2 3 কইয়া বিপদ হাজিয়ে দিয়েন না। হ্যাঁ, এটার অর্থ হলো বাবা মার সাথে কোনো অবস্থায় অন্যায় করা যাবে না, তাদের হুকুমের বিরোধিতা করা যাবে না। বউ তালাক দিয়া হলেও তাদেরকে রাজি করা লাগবে। তাদের খেদমতের গুরুত্বটা বুঝাবার জন্যেই এই হাদিস বর্ণনা হয়েছে। একটু চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। যুবকের গুনাহ আসেনিও, এই যুবকরা গুনাহ আসেনি? হ্যাঁ, গুনার তো শেষ নেই, শেষ নেই। একটা যুবক ছেলে নবীর কাছে আইছে, আয়া বলি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু জাম্মান আযীমা,
নবী গো, আমি একটা মারাত্মক গুনাহ করেছি, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার এই গুনাহটা মাফের জন্য কোনো তওবা আছে কিনা? ক্বালা নাআম, নবী বললেন হ্যাঁ, তোমার এই গুনাহ মাফের জন্য তওবা আছে। নবী বললেন, এরে যুবক, নবীজি বললেন যুবকরে, হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আসেনি? ক্বালা লা, কয় না, আমার আম্মা নাই। ওয়া হাল্লাকা মিন আবিন, তোমার একজন আব্বা আসেনি? ক্বালা লা, যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাও নাই, আমার মাও নাই, তারা দুইজনই ইন্তেকাল করেছেন, তারা কবরে। নবীজি বললেন, ও যুবক, ও হাল্লাকা মিন খালাতিন, তোমার খালা আম্মা আছেনি? তোমার তো বাপও নাই, মাও নাই, তবে তোমার মার বোন একজন খালা আম্মা আছে কিনা? ক্বালা নাআম, যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, তবে আমার একজন খালা আম্মা এখনো বেঁচে আছে। খালা আম্মা বুঝেন তো? হ্যাঁ, খালা, মার বোন খালা, এই খালা আম্মা এখনো আছেন। আমার নবী বলেন, সলিহা, যাও যাও, তোমার খালা আম্মার কাছে যাও, খালার কাছে দোয়া চাও, খালারে কিছু ফল দাও, খালারে 2টা টাকা দাও, খালারে পারলে কিছু উপহার দাও। তোমার খালা খুশি হইয়া তোমার জন্য যখন দোয়া করবে, আমি রাসূল বলে দিলাম, মা নাই, বাবা নাই, মার বোন খালা খুশি হয়ে গেলে আল্লাহ পাক খুশি হইয়া তোমার গুনাহ মাফ করে দিবে। আরেকটা যুবক কানতে কানতে নবীজির দরবারে গেলেন, যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু যামমান আযীমা, আমি সাংঘাতিক একটা অপরাধ করেছি, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার এই গুনাহটা কিভাবে আল্লাহ মাফ করবেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল্লাকা মিন আবিন, তোমার আব্বা আসেনি? না। ক্বালা লা, যুবক বলে, না না, আমার বাবা নাই। ওয়া হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আসেনি? না, আমার মাও নাই। ওয়া হাল্লাকা মিন খালাতিন, তোমার মার বোন খালা আসেনি? ক্বালা লা, না, আমার খালাও নাই। ওয়া হাল্লাকা মিন আম্মিন, তোমার বাবার ভাই, তোমার একজন চাচা আছে কিনা? কি বললেন? তোমার বাবার ভাই একজন চাচা, তোমার বাবার ভাই, বাপের ভাই কি? জোরে বলেন, বাবার ভাই চাচা আছে কিনা? ক্বালা নাআম, আমার একজন ছোট চাচা অথবা আমার একজন বড় চাচা আছেন। নবীজি বললেন, সেলহু সেলহু, এখনই যাও, রুহ, যাও, দৌড়াও, সেলহু, সম্মান করো, তোমার চাচার সাথে দ্বন্দ্ব করবা না, চাচার অন্তরে ব্যথা দিও না, চাচার সাথে মামলা করিও না, চাচা বাতিজা কোনোদিন হিংসা করিও না। তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার বাবার জায়গায় তোমার চাচা, ওই চাচারে বাবার মতো সম্মান করো। তোমার চাচা যদি খুশি হইয়া তোমার জন্য দোয়া করে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবে। আরেকটু জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাজি আছি? জোরে বলেন, রাজি আছেন? এই আমলগুলি করতে রাজি আছেন? জোরে বলেন না ভাই, রাজি আছেন? আমার প্রাণের নবীজি রহমাতুল লিল আলামিন, এই নবীজি আব্বাকে দেখেন না, মা শিশুকালে হারাইলেন। একটা ইহুদি মহিলা, এই মহিলা বড় ধনী। যখন আমার নবী বললেন, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবীজি বললেন, আমি আল্লাহর রাসূল। মহিলা বলতেছে, এই দেশে আর থাকবো না, যেই দেশে মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নবী দাবি করে, রাষ্ট্রপ্রধান দাবি করে, এমন দেশে আর থাকবো না, মানুষের মুখ দেখাবো না। মহিলা গাট্টি গোট্টা বেঁধে
বোঝা বেঁধে রাস্তায় দাঁড়িয়ে থাকে বড় বোঝা, আর আমার নবীর নাম ধরে ধরে খালি নবীজিকে গালমন্দ করে। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে কোন। নবীরে গালিগালাজ করে। এমন সময় আমার নবী মহিলার কাছে, মহিলারা ডাক দিয়া বলে, মা ও মা, কি জন্য মুহাম্মদের এইভাবে গালি দেন? মহিলা বলে, মুহাম্মদের গালি দিব না, কারে দিব? যে বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইয়া নতুন ধর্ম প্রচার করে, কোরআনের কথা বলে, নতুন ইসলামের কথা বলে, এই মুহাম্মদের গালি দিব না, কারে দিব? নবী বলে, মা মুহাম্মদের আর গালি দিও না গো মা, তোমার কি দরকার তুমি বলো, তোমার কি করা লাগবে? আমি একটা বুড়ি মানুষ, আমি অনেক দূরে যাব, দেশ ছেড়ে চলে যাব, এই দেশে আর থাকবো না, মুখ দেখাবো না, তবে এত বড় বোঝা নিয়ে আমি যেতে পারি না। মুহাম্মদ যদি রাষ্ট্রপ্রধান হয় তাহলে তার তো দায়িত্ব আমার বোঝাটা যেন সে আগায়া দেয়। সুবহানাল্লাহ কন্যা। নবী বলে, মা আমার যদি আজ মা থাকতো গো মা, আমার মা নাই, শিশুকালে হারাইছি, আমার বাবা নাই, আমি তাদের খেদমত করতে পারি না, তবে আপনাকে আমি মা বলে সম্বোধন করি, আপনাকে মা বানাইলাম, মা গো আপনার বোঝাটা আমার মাথায় তুলে দেন, যেখানে বলবেন সেখানে আমি পুষাইয়া দিব, যেখানে বলবেন আমি সেখানেই পুষাইয়া দিব। বুড়ি বলে, আমি পারতাম না, পারবো না, আমার এত শক্তি নাই এত বড় বোঝা উঠানে, পারলে তুমি পারোনি, উঠাও। আমার নবীর শক্তি, নবুয়তের শক্তি, নবী একটা টান দিয়া একটা পাখির মতো মাথা মোবারকের মধ্যে বোঝাটা বসাইয়া দিল। এত বড় বোঝা মাথায় নিয়ে নবী বলে, মা ও মা, আপনি আগে আগে হাঁটেন, আমি আপনার পিছে পিছে যাব। বুড়ি বলে, না, তুমি রাস্তা চিনবা না, তুমি আগে যাও। নবীকে দেখে তো বোঝা মাথায় নিয়ে বলে, মা আমার মা জীবিত থাকলে গো কোনদিন আমি আমার মার আগে আগে যাইতাম না, আজকে আমার মা নাই, আপনাকে আমি মায়ের মতো সম্বোধন করলাম, আপনি আমার মা হইয়া আগে আগে যান, আমি আপনার সন্তানের মতো পিছে পিছে যাব। কিছু দূর যাওয়ার পরে ওই মহিলা নবীকে বলে, বাবা তোমারে চিনি না, তোমার নাম জানি না, মুহাম্মদের রাষ্ট্রপ্রধান না হইয়া যদি তুমি হইতে অনেক ভালো হতো, অনেক ভালো হতো। তবে বাবারে আমার একটা আবদার তুমি রাখবানি। কই কি? কয় আমার বাড়ি আছে, ঘর আছে, অনেক টাকা পয়সা, আমি এগুলা কাকে দিব, তবে আমার একটা কথা যদি রাখতে পারো, আমার সব কিছু তোমার নামে দিয়ে দিব। কয় কি? কয় যে মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেন, যেই মুহাম্মদ রেসালতের দাওয়াত দেন, আখেরাতের কথা বলেন, এই মুহাম্মদের কতল করিয়া গর্দান মোবারক আলাদা করিয়া আমার কাছে যদি খবরটা দিতে পারো, আমার বাড়ি ঘর টাকা পয়সা সব আমি তোমাকে দিয়ে দিব। একটু নাউজুবিল্লাহ জোরে কর, আর একটু জোরে কর। দিবানি দিবানি করবানি কাজটা, তুমি পারবা, তোমার বুদ্ধি আছে, শক্তি আছে, মেধা আছে, তুমি পারবা। নবী কান্দে, নবী কান্দে, এখনো বলে না, বলে মা ও মা কোথায় যাবেন, চলেন গো মা, জায়গা মতো বোঝাটা পালাইয়া দেই, এরপরে সিদ্ধান্ত নিব কি করা যায়। বোঝা ফালাইয়া দিয়া নবীজি মহিলার হাতে ধরিয়া বলে, মা শিশুকালে মা হারাইছি, বাবাকে দেখি না গো মা, আপনাকে আমি মা বানাইলাম, আপনার বোঝাটা নিয়ে আসলাম,
আমার যদি অন্যায় হয়ে থাকে, বেয়াদবি হয়ে থাকে গো মা, ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। বুড়ি জোর করে হাতে ধরে বলে, বাবা তুমি যাইও না, আমি যে পথের মধ্যে একটা আবদার করেছিলাম, মুহাম্মদরে কতল করলে আমার বাড়ি ঘর জায়গা জমিন তোমাকে দিয়ে দিব, সেই কাজটা তুমি একটু করো। এবার নবীকে দেখে দে বলে, মা মুহাম্মদরে কোনোদিন দেখছেননি? কয় না। চিনিননি? কয় না। কয় দেখলে চিনবেননি? কয় কেউ যদি চিনে দেয় তাহলে চিনব, এই ছাড়া আমি চিনব না। নবী এবার বলে, মা ও মা, এইবার ভালো করে আমার দিকে একটু নজর দেন। এইবার আমার দিকে একটু নজর দেন গো মা। যখন বুড়ি নবীজির দিকে তাকায়, নবীজি শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা করে, মা জীবনভর যেই মুহাম্মদের গালি দিলেন, যেই মুহাম্মদের কতল করলে বাড়ি ঘরের মালিক বানাবেন গো মা, এইবার দেখেন নিজেই নবীজির আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, মা আমি হলাম সেই মুহাম্মদ। বুড়ি কয়, হায় 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 হায়, করলাম তার সাথে কি করলাম? তুমি সেই মুহাম্মদ? মানুষ তোমার নামে এই প্রভাকাণ্ডা দেয়, মানুষ তোমার বিরুদ্ধে এত অপপ্রচার, তোমার ধর্মের মতো তো ধর্মই হতে পারে না, তোমার আদর্শের মোকাবেলায় কোনো আদর্শই তো থাকতে পারে না, তোমার চরিত্রের সাথে কারো চরিত্রেই তো মিল হয় না। কাজে আমি কি করলাম? বাবা মাফ করো, বাবা মাফ করো, আমি অন্যায় করেছি, মাফ করো। তবে বাবা একটা কথা। কয় কি মা? বলেন। কয় তুমি এখনই আমাকে পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিল্লে কর না সুবহানাল্লাহ। আর একটু জোরে কর। যুবকরা অনুমতি দিলে আরেকটা হাদিস শোনাই যুবকদেরকে। শোনাইতা কি রাজি আছে সভাপতি সাহেব? বলে দেই নাকি? কষ্ট হয়? হ্যাঁ, আল্লাহ আল্লাহ কবুল করুক সবাইকে, বলেন আমিন। আর একটু চিল্লে এখন আমিন। আন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু লাহমান বিল জারানাতি। যুবকেরা রে, হযরত তুফাইল রাদিয়াল্লাহু থেকে হাদিস, তিনি বলেন আমি একদিন দেখলাম আল্লাহর হাবিবকে জারানা নামক জায়গায়, মক্কা থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে, 10-15 কিলোমিটার দূরে একটা জারানা নামক জায়গা। ওই জারানায় সেখানে এহরাম করা যায়, এহরাম করে উমরা করা যায় আর হজও করা যায়। ওই জারানা নামক জায়গায় সুন্দর একটা মসজিদ আছে দেখার মতো। আমি 2012 সালে রাসূলের এই হাদিসটা দেখে দেখে আমি জারানা কোথায় তালাশ করে করে আমি ওই জায়গায় গেছি। ওই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক আল্লাহ আমাকে দান করছে। আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। আরেকটু জোরে কোন। সেখানে হযরত তুফাইল বলেন আমি দেখলাম আল্লাহর হাবিব জারানা নামক জায়গায় নিজের হাতে গোশত কেটে কেটে মানুষের মধ্যে, সাহাবীদের মধ্যে ভাগ করে দেন। ইয়াকসিমু লাহমান বিল জারানাতে, এই জারানা নামক জায়গায় গোশত কেটে কেটে ভাগ করে দিচ্ছেন। এটা দেখে হঠাৎ ইজ আকবালাত ইমরাআতু হাত্তা দানাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মহিলা আমার নবীজির একান্ত কাছে আসিয়া গা গেছিয়া দাঁড়াইয়া গেছে। একটা নবীর লগে গাও গেছিয়া দাঁড়িয়ে গেছে। আমি এখানে ওয়াজ করছি, বসে আছি, সভাপতি সাহেব, অতিথি সাহেব ওনারা আছেন। একটা মহিলা যদি এখানে এসে আমাদের সামনে দাঁড়িয়ে যায়, আমাদের শরীরের লেগের সাথে লেগে খাড়িয়ে যায়, তাহলে সবাই আশ্চর্য হবেন না? কথা বলে না কি হবেন না? কিন্তু হযরত তুফাইল বলেন মহিলাটাকে হায় হায়। তখন নবীজি গোশত তো কাটতে আসে, নিজের হাতে গোশত কেটে ভাগ করে দেন। নবী কাজ করতে লজ্জাবোধ করতেন না, লাকড়ি জোগাইতে লজ্জাবোধ করতেন না, মেহমানদারি করতে, খাদিম করে খাওয়াইতে লজ্জাবোধ করতেন না, বেগমদের সাথে কাজের
কাজে শরিক হতে, শেয়ার করতে নবী লজ্জাবোধ করতেন না। আমরা তো বড় লোকই দেখি, এর কাছেও যাই না। আবার নবী বেগমরা খাইছি কিনা খবর আগে নিতেন, এরপরে নিজে খাইতেন। আমরা তো আগে বড় বড়টা খাই, ভালোটা খাই, অনেক পাতিলার মধ্যে ভাত আছে কি, তরকারি আছে কি না আমরা খবরও রাখি না। আমগরে খাওয়ায় দাওয়ায়া এরে কাচিয়ে কুচিয়ে মহিলারা খায়, আবার মহিলারা স্বামীর গালিও শুনে। এমন স্বামী কি সমাজে নাই? জোরে বলে নাই। মহিলারা দুইটা কাজে বেশি অসন্তুষ্ট হয়, দুইটা কাজে বেশি অসন্তুষ্ট হয়। স্বামী যদি মহিলার মাকে গালি দেয়, বাপকে গালি দেয়, মহিলারা এটা সহ্য করতে পারে না। আর যদি কথায় কথা বলে তোমার পাক ভালো হয় না, কি পাক করছো, লবণ এত কম দিছ, চোখ খাইছে, কি রাঁধছো, এই মহিলার কলজে আগুন জ্বলে। কিরে ভাই কথা ঠিক কিনা? কিন্তু নবী মহিলাদের পাক খারাপ হইলেও কোনোদিন বলতেন না খারাপ হয়েছে, বলতেন খুব ভালো হয়েছে, আরেকটু ভালো করবা, আরেকটু ভালো করবা, অনেক ভালো হয়েছে। এটা সুবহানাল্লাহ কন্যা রে ভাই। আর আমরা কি করি? আমরা শিক্ষা পাইলাম কোথায় বলেন? তো এখন এই জেরানায় শেষ করি নাকি? এই জেরানায় গোস্ত কাটতেছে, মহিলা আসছে, নবীজি মহিলাকে দেখে মাংস কাটা বন্ধ করে ফা বাসাত আল্লাহা রিদা আহু, নবীর চাদর মোবারক সুন্দর করে বিছিয়ে দিছেন। বিছিয়ে দেওয়ার পরে পা জালাসাত আলাইহে, মহিলা চাদরের মধ্যে বসে গেলেন, কোনো চিন্তাও করলেন না, সাথে সাথে বসে গেলেন। সারা পৃথিবীটা বিক্রি করলে নবীর চাদর মোবারকের মূল্য ডইমনি। জোরে বলেন হবে? এই যুবকরা বলো হবে? কিন্তু মহিলা চাদরের মধ্যে বসে গেলেন। ফাকুল তোমান হিয়া, আমি তোফায়েল উপস্থিত যারা ছিলেন প্রশ্ন করলাম এই মহিলাটাকে। ক্বালু হিয়া উম্মুহুল্লাতী আরদাআতুহু, উপস্থিত সাহাবীরা বললেন রে তোফায়েল, যে নবীজির আব্বা নাই আম্মা নাই, আরবের প্রথা অনুযায়ী যে দুধমা হালিমার দুধ পান করছেন, ওই দুধমা নবীর কাছে আসছে। নবী মা নাই বাপ নাই, দুধমা নবীর কাছে আসছে হযরত হালিমা। ওই হালিমার সম্মানার্থে নবীর চাদর মোবারক বিছায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে একজনে বলল যে হুজুর আমার আব্বা মুমূর্ষ অবস্থায়, একটু তওবা করান, এসে একটু তওবা করান। আমি চলে গেলাম, যে আমি বললাম যে আপনার বাবা যেই রুমে থাকে আমাকে ওই রুমে নিয়ে যান। তো ওই রুমটায় গেছে, আর আমি রুমটায় ঢুকি, দুর্গন্ধে মুখের মধ্যে নাকের মধ্যে রুমাল দিলাম, ঢুকা যায় না, বালিশটার দিকে তাকানো যায় না। ওনার লোল পড়তে পড়তে প্যাকাশে হয়ে গেছে। এরপরে কাপড়গুলো জীর্ণ শীর্ণ, তারপরে উলু খাইয়া, তারপরে ওই সব ধুলাবালি ভরে রয়েছে, খেতাটা ছিঁড়া বিনা, লেপটা তোষকটা ছিঁড়া বিনা, দুর্গন্ধ। তখন আমি বললাম আপনার বাবাকে আমি তওবা করাতে পারবো না। হুজুর কেন? আমি বললাম আপনি যেই রুমে থাকেন ওই রুমটা আমাকে নেন। তো ওই রুমের যা দেখি সুবাস, গালিচা খুব সুন্দর, খাটটা সুন্দর, তোষকটা সুন্দর, কম্বলটা সুন্দর, বালিশগুলো চমৎকার, এরে শুইতেই মনে চায়। বললাম যে আপনার আব্বাকে এই রুমে আনেন। কয় না হুজুর, আব্বাকে এখানে আনা যাবে না। কেন? উনি হঠাৎ পেশাব করে দেয়, আবার ওনার লোল পড়ে, আবার উনি দুর্গন্ধ হয়ে যায়, এই জন্য আনবো, এখানে আনবো না, ওখানেই। আমি বলে দেখেন দেখেন আপনি আব্বা যেই জায়গায় থাকে, আপনার আব্বার বালিশটা এত খারাপ, তোষকটা এত খারাপ, কম্বলটা এত দুর্গন্ধ, আর রুমটা এত নোংরা, আর সেখানে আপনার আব্বাকে রাখছেন। আপনার আব্বা কি আপনাকে যখন লালন পালন করছেন কোনোদিন এমন নোংরা জায়গায় কি আপনার মা আর বাপ আপনাকে রেখেছিলেন? কয় না তো। তাহলে আপনার বাপকে আপনি এমন জায়গায় রাখলেন, আমি তওবা করাতে পারবো না, আমি পারবো না, আপনি ভালো জায়গায় আনেন। এই হলো অবস্থাটা। কথাটা বলার উদ্দেশ্য, মা বাপ কি করছে আর আমরা কি করি, সমাজ কি করে আমরা কি করি, আমাদের প্রত্যেকের এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। আসেন আমরা একটু দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী